না জানি কি বলে ফেলি, আর সন্তান না জানি কি বলে। সন্তান এটাকে ভালো মনে করে না, খারাপ মনে করে। উচিত ছিল মাকে দেখে সন্তান ভয় পাবে, এখন সন্তানকে দেখে মা ভয় পায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে মায়ের মা বাবার সাথে সুন্দর আচরণের আদেশ দিলেন। এটা কত গুরুত্বপূর্ণ কথা, এক জায়গায় দুই জায়গায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে আদেশ দিলাম, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব মানুষকে আমি আদেশ দিলাম, প্রত্যেকটা মানুষের প্রতি আমার নির্দেশ, বিওয়ালিদাইহি হুসনা, সে যেন তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে আদেশ দিচ্ছেন, তোমার রব এটা চূড়ান্ত ফয়সালা করে নিলেন। কি চূড়ান্ত ফয়সালা? সেটা হলো তুমি ইবাদত করবা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা। মা বাবা যতটুকু পাওনা তার চেয়ে বেশি ভালো দিবা, মা বাবা যা পায় তার চেয়ে ভালো দিবা। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ, খিদমত, এটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন তুমি যুবক ভাই মায়ের মনে কষ্ট দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। মাকে যখন তুমি ধমক দাও, যে মুহূর্তে তুমি ঘাড় ধাক্কা দিয়ে মাকে ঘর থেকে বের করে দাও, মায়ের গায়ে বাবার গায়ে যখন তুমি হাত তোলো, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি আমার উপরে অত্যাচার করে, তাহলে কি আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করব? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সহিহুল বুখারী, এটা যেমন ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের আরেকটা কিতাব, এই কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা, যদিও মা বাবা তোমার উপরে জুলুম করে, তারপরেও তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কখনো তোমার আওয়াজ যেন মা বাবার উপরে না যায়, কখনো তোমার আওয়াজ যেন মা বাবার আওয়াজের উপরে না যায়। বাবা কথা বলে আস্তে আস্তে, তুমি যুবক, তুমি বাবার গলায় ধরে ফেলো, বাবার কলারে ধরে ফেলো, বাবাকে তুমি ধমক দাও, মাকে তুমি ধমক দাও, মায়ের আওয়াজের উপরে তোমার আওয়াজ চলে যায়। সামান্য বসের সামনে তুমি আস্তে আস্তে আদরের সাথে কথা বলো, মসজিদের ইমামের সামনে তুমি আস্তে কথা বলো, তোমার শিক্ষকের সামনে তুমি আস্তে কথা বলো, তোমার বড় ভাইয়ের সামনে তুমি আস্তে কথা বলো। কিন্তু নিরীহ মা বাবা, তার সাথে কথা বলার সময় তুমি বেয়াদবি করো। আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন এই মা বাবার খেদমত, মা বাবার কথা শোনা। এই জন্য ভাই, যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বউয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে মার সাথে বেয়াদবি করবেন না। এই মা বাবা আপনার দুনিয়াতে আসার মাধ্যম হয়েছে,